কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা ভয়েস ওভার নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর এই যে পুচকিটাকে দেখছো, এই পুচকুটা কালী পুজোর দ্বিতীয় দিনে আমার কাছে সাজতে এসেছিল। তো আমি ওকে সাজানোর পর কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, যেহেতু ছোট মানুষ আমি ওকে কিন্তু খাটে শুয়ে সাজিয়েছি। খাটে শুয়ে বালিশের উপর শুয়ে আমি পুচকুটাকে সাজিয়েছি, যার জন্য আর ভিডিও স্টেপ বাই স্টেপ আমি নিতে পারিনি, যার জন্য আমি শেষে একটা ভিডিও ক্লিপস নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। দেখো আমি ওর মাথায় ফুল দিচ্ছিলাম। আসলে সত্যি বলতে আমি আগে কখনোই কোনো বাচ্চাকে সাজাইনি, মানে আমি জানি না সাজটা কেমন হয়েছে, হয়তো অতটাও ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি, যেহেতু আমার এই দিক দিয়ে সত্যি আমার কোনো নলেজ নেই। তো আমি ফুলটাও ঠিকঠাক করে পরাতে পারছিলাম না। পরে পুচকুটার মা এসে ওকে ফুলটা আবার মাথায় দিয়ে দিয়েছিল। তো এই যে তোমরা দেখো পুচকুটাকে কেমন লাগছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম সাজিয়েছি, আর ওর শাড়িটাও কিন্তু আমিও পরিয়েছি। আমি কাকিমাকে বলেছিলাম যে কাকিমা তুমি একটু হেল্প করো, আমি তো শাড়ি পরাতে পারি না। তারপর কাকিমা একটু আঁচলটা ধরে দিয়েছিল, ছোটো শাড়ির আঁচল, এই জন্য প্রবলেম হয়নি। তারপর কিন্তু আমি পুচকুটাকে শাড়িটারি পরিয়ে গয়নাগাটি পরিয়ে একদম রেডি করে দিয়েছি। পুচকুটা কিন্তু খুবই ভালো। আর এর আগের দিন পুচকুটা আমাদের বাড়ি এসেছিলো ওর মার সঙ্গে, আমাকে বলতে এসেছিল। তখন এই ছোট্ট বুনুটা আমাকে কিন্তু অনেক গানে নেচে দেখিয়েছিল যে দিদি আমি এই গানে নাচবো। আর সত্যি বুনুটা মানে আমি ওকে কোনোদিন আমার সঙ্গে কথা হয়নি যদিও বা, কিন্তু সেদিন আমি ওকে বলেছিলাম যে কাকিমা তুমি বুনুকে রেখে যাও। যাই হোক, তো লাস্টে আমি বুনুকে জিজ্ঞাসা করছিলাম যে বুনু বলো তোমার কেমন লাগছে, তোমার কি পছন্দ হয়েছে সাজটা? হ্যাঁ, এতটা ভালো লাগছে? আচ্ছা, তোমরাও বলো মনামিকে কেমন লাগছে। আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার বুনুটাকে। টাটা করে দাও, টাটা।